আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টবি ক্যাটম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযোগ গঠন করার পরে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে অনুরোধ জানানো হবে। এরপরও যদি ফেরত না দেওয়া হয় তখন বাংলাদেশ সরকার তার অনুপস্থিতিতে বিচারের বিষয়ে বিবেচনা করবেন। চিফ প্রসিকিউটরের এই বিশেষ পরামর্শক বলেন, যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে না চায় সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার ঠিক করবে। টবি ক্যাটম্যান তদন্ত সংস্থার সঙ্গে বসেছেন বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যেসব কাজ করেছি তিনি তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি এটাও বলেছেন, যেসব আইন সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, দু একটা ব্যাপারে আরও সংশোধন হতে পারে। সেই ব্যাপারে আমরা প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সঙ্গে পরামর্শক্রমে প্রস্তাব দেব। মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ড থাকলে যেসব দেশ বন্দি বিনিময় করতে চায় না তাদের বিষয়ে তিনি বলেছেন, বাংলাদেশের বাস্তবতা আলাদা। এই মামলার ব্যাপারে যে মৃত্যুদণ্ডের বিধান আছে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতের। আদালতই ঠিক করবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না। বাংলাদেশ সরকার এই মৃত্যুদণ্ড বাতিল করবে কিনা এটা বাংলাদেশের জনগণের চাহিদা ও এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে সরকার সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। টবি ক্যাটম্যানের বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন কি কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে এবং কোথায় কি সমস্যা রয়েছে সেটি তিনি জানেন এবং বোঝেন। সে কারণেই তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমাদের পরামর্শ দিয়েছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয়। ফ্রি, ফায়ার অ্যান্ড ইম্পার্শিয়াল একটি ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার যেন হয়, সেই ব্যাপারে প্রসিকিউশন সংস্থাকে তিনি পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। দুনিয়ার কাছে যাতে একটি গ্রহণযোগ্য বিচার হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে তিনি তার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আসামিরা চাইলে বিদেশি পরামর্শক রাখতে পারেন, তবে আইনজীবী নিয়োগ দিতে হলে বার কাউন্সিলরের অনুমতি লাগবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, সমকাল।